আমি চলে এসেছি কেড়ুর গ্রামে। এখানে শ্রী শ্রী সিদ্ধেশ্বর জিউর মন্দির নতুনভাবে সংস্করণ এবং প্রতিষ্ঠা হচ্ছে। আছেন সন্দীপবাবু এবং এখানকার কর্মকর্তা গণেশ দা, সকলেই আছেন। আমি পুরো মন্দিরের আজকে যে পুজো পাঠ হচ্ছে সেটার কিছুটা আপনাদের তুলে ধরবো, নিশ্চয়ই ভালো লাগবে। জানি মন্দিরের সামনে আমাদের এই ধরনের একটি সূর্য মন্দির থাকে, এই সুন্দর সেই সূর্য মন্দির। শিবের বাহন যে রয়েছে আমাদের ষাঁড়, আর হরি মন্দির, আর এই যে বটবৃক্ষ। এমন সুন্দর একটি পরিবেশে সুন্দর সেই নতুন করে তাকে রূপ দেওয়া হয়েছে এই মন্দিরকে। এই গ্রামের বেশ কিছু শুভানুধ্যায়ী ব্যক্তি মন্দিরে সেই ত্রিশূল দেখছেন। গর্ভগৃহে যাব তার আগে সুন্দর সামনের যে দৃষ্টিনন্দন সকল শুভানুধ্যায়ী ভক্তরা আজকে উপস্থিত হয়েছেন। সকলের শুভ কামনায় এবং সহযোগিতায় এরকমই একটি মন্দিরের আজকে রূপ পেয়েছে। সেই শুভ মুহূর্তে আমি চলে এসেছি, যার সবখানি আপনাদেরকে তুলে ধরবো। এবং বেশ কয়েকদিন ধরে এনাদের অনুষ্ঠান চলবে, জল ঢালা থেকে নানান রকম যে শিবের এই মন্দিরকে ঘিরে আর কি কি প্রোগ্রাম আছে কেউ বলবেন? আচ্ছা, শুনে নেওয়া যাক এনাদের মন্দিরকে ঘিরে কি কি প্রোগ্রাম রয়েছে। নমস্কার, আমি কেরুড় গ্রামবাসীর পক্ষ থেকে সকল শ্রোতাদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানিয়ে বলছি যে আজকে আমাদের দীর্ঘ প্রতীক্ষিত যে কেরুড় সিদ্ধেশ্বর জিউর মন্দির, সেই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা। আমরা অনেক কষ্ট, অনেক পরিশ্রম করে আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছি। এখনও আমাদের কিছু কাজ বাকি আছে, সেটা আগামী দিনে আমরা অবশ্যই করব। আমাদের এর সঙ্গে রয়েছে আজ কালকে বাস কাটা এবং তারপর থেকে আমাদের সিদ্ধেশ্বর বাবাজির গাজন, আমাদের সপ্তম ভোগ, এটা চলবে আগামী 30 তারিখ পর্যন্ত। এবং তারপরে রয়েছে আমাদের দেশ পূজা। তো আমি আপনার মাধ্যমে সবাইকে আমি অনুরোধ করছি যে আমাদের এই অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়ে আমাদের গৌরবান্বিত করবেন। এটা আমার গ্রামবাসীর পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ।